আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। ফেসবুক মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট। আজকের ভিডিওর মূল আলোচনা হবে মূলত এটা নিয়ে। এর আগেও আমি মার্কেটপ্লেসের বাইরে কিভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, যেগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট ফাইন্ডিং টিপস অ্যান্ড ট্রিক্স এই যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গেলে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি মার্কেটপ্লেসের বাইরে থেকে কাজ পাবেন বলে আমার ধারণা। এবং সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যাই বলেন না কেন সবগুলোই খুবই ভালো মানের। এর আগে বিভিন্ন পদ্ধতি আমি দেখাইছি কীভাবে আপনি মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আজকে সেরকমই একটা কার্যকরী ট্রিক্স নিয়ে আমরা হাজির হলাম এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি ফেসবুক ব্যবহার করে অর্থাৎ ফেসবুক মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পাবেন। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ফেসবুকে মার্কেটপ্লেস নামে একটা অপশন কিন্তু আছে, যেখানে সবাই তাদের প্রোডাক্ট লিস্ট করে থাকে। আমি গত ক্লাসে ফেসবুক মার্কেটপ্লেস নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম যে কীভাবে আপনি আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি এখানে লিস্ট করে বিক্রি করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ফেসবুক এইখানে যারা মার্কেটিং করে তারা অধিকাংশই কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট আছে, অথবা কোনো কোম্পানির সাথে কাজ করেছে, অথবা অথবা হতে পারে যে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। মূলত যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কানেক্টেড তারা মোটামুটি এইখানে সবাই তাদের প্রোডাক্টগুলো লিস্ট করে রাখে। তো এখন আমাদের কাজগুলো হলো যে এইখান থেকে যেসব মানুষগুলো প্রোডাক্ট লিস্ট করে থাকে তাদেরকে খুঁজে বের করা। কারণ এইখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ফেসবুকে বিক্রির জন্য সবথেকে ভালো যে মেথডটা সেটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড রান করা। ফেসবুকে যদি অ্যাড রান করতে পারে তাহলে সেটাই সবথেকে বেশি সেল জেনারেট হয়। মার্কেটপ্লেস থেকে অ্যাডের মতো এত আহামরি সেল হয় না, তবে একদম যে কম হয় তাও না। অনেকেই বলে সেলই হয় না, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত কথা। সেল হয় টুকটাক ভালোই, আমি নিজেও সেল করেছি এর আগে অনেকগুলো। তবে অ্যাডের মতো হচ্ছে এত সেল আশা করা যায় না, কারণ স্বাভাবিক ব্যাপার, অ্যাড দিলে টাকা পয়সা খরচ করা হচ্ছে, ফেসবুক টার্গেট মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু এখানে তো আপনি ওইভাবে করতে পারবেন না। তো এইখানে আমাদের যে কাজগুলো আছে আমরা দেখেন একটু বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আপনার যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে যে ফেসবুকে আপনি যখন মার্কেটপ্লেস থেকে অর্থাৎ ফেসবুক মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন, অবশ্যই আপনার যেন এই প্রোফাইলটা সুন্দর হয়। আপনার এই প্রোফাইলটা যেন সুন্দর হয়, দেখতে যেন প্রফেশনাল লাগে। মাস্ট বি প্রফেশনাল হতে হবে। আপনার সুন্দর কভার ফটো দিবেন, কী কী কাজ করতেছেন সেই বিষয়ে দিবেন, আমার মতো না। আপনি যেভাবে দিবেন আর কি, একটা সুন্দর প্রোফাইল পিকচার দিবেন, সাথে কিছু বায়ো লিখবেন সুন্দর করে। আপনার যে ওয়ার্কগুলো অর্থাৎ আপনি কী কাজ করেন সেগুলো আপনি এখানে দিবেন। তো দেওয়ার পরে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন, যাতে করে মানুষজন এখানে যদি আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে দিব, তাই না, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে দিবেন না, তাহলে কিন্তু কাজ পাবেন না। তো ফেক অ্যাকাউন্ট থেকে দিব না, আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই দিব, এবং যে সুন্দর দেখা যায় যাতে আমাদের অ্যাকাউন্টটা, সেইটা আমরা মেক শিওর করব, যাতে করে একজন মানুষ আমাকে বিশ্বাস করতে পারে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি চলে যাব সার্চ বাটনে গিয়ে মনে করেন এখানে আমরা সার্চ করলাম হচ্ছে যে কোনো বিষয়, আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং বিষয়ে যেসব সার্ভিস দিতে পারেন তা এইখানে আপনি সেগুলো পাবেন, এই কাজগুলো পাবেন। এবং এই কাজটা আপনি একটু কয়েকদিন ধৈর্য ধরে হচ্ছে ট্রাই করেন, আপনি ক্লায়েন্ট অবশ্যই পাবেন, এবং 100% শিওর আপনি ক্লায়েন্ট পাবেন, কারণ এখানে যারা আসে সবাই কিন্তু মার্কেটার। তো গুগল সার্চ বাটনে গিয়ে জাস্ট গুগল না, ফেসবুকে সার্চ বাটনে গিয়ে আমরা আমাদের পছন্দের মতো যে কোনো জিনিস এখানে লিখে সার্চ করব। যেমন ধরলাম আমি জুয়েলারি লিখে সার্চ করব, জুয়েলারি সার্চ করলাম। ওকে, সার্চ করার পরে এখান থেকে কোনো অপশনে আমরা যাব না, না পোস্ট, না পিপল, না ভিডিও, কিছুই না। আমরা এখান থেকে সরাসরি যাবো কোথায়? মার্কেট প্লেসে। ওকে, মার্কেট প্লেসে আসলাম। আসার পরে এইখান থেকে আমরা দেখেন যে অনেক প্রোডাক্টের লিস্টিং কিন্তু এখানে করে রাখছে। আমরা যে কাজটা করব, এই যে এইখান থেকে সামান্য একটু ফিল্টার করব। ফিল্টার অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে দেখেন একটা লোকেশন দেওয়ার জায়গা থাকে। আপনাদের বাই ডিফল্ট হয়তো যে এলাকায় থাকেন সেই এলাকার মতো একটি থাকবে। যদি দু একবার সার্চ করে থাকেন তাহলে সেরকম রেজাল্ট আপনাকে দেখাবে। এখানে আমার ম্যাপের সাথে দেখাই দিয়েছে আর কি। তো এইখান থেকে আমরা মনে করেন টার্গেট করবো কোথায়? ইউএসএ, তারপরে হচ্ছে বাংলাদেশ টার্গেট করার কোনো প্রয়োজন নেই। ইউএসএ টার্গেট করবেন, কানাডা টার্গেট করবেন, তারপরে হচ্ছে আপনার ইউকে, জার্মানি, ফ্রান্স, ইতালি, এইসব জায়গায় যেই মার্কেটারগুলো আছে তাদেরকে আপনারা টার্গেট করবেন। তো এখান থেকে আমি ধরলাম যে আমি ফ্লোরিডাতে করব, ফ্লোরিডা সিটি, মিয়ামি, ফ্লোরিডা, এরকম অসংখ্য আছে। ইউএসএতে কিন্তু প্রচুর সিটি আছে, হ্যাঁ, আপনারা সবগুলো টার্গেট করতে পারেন। এখন এইখানে সবাই যে মিয়ামি, ফ্লোরিডাতে টার্গেট করবে ব্যাপারটা কিন্তু এরকম না। যদি সবাই আমার ভিডিও যাই দেখবেন, যে কজন মানুষই দেখেন না কেন, সবাই যদি একই জায়গাতে টার্গেট করেন তাহলে নিজেরাই কিন্তু নিজেদের কম্পিটিটর হয়ে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা বেশ অকওয়ার্ড। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গাতে টার্গেট করবেন। আপনারা গুগলে সার্চ করবেন প্রথমে যে ইউএসএ সিটি লিস্ট, হ্যাঁ, ইউএসএ সিটি লিস্ট।
ওকে, এটা লিখে সার্চ করেন। দেখেন সার্চ করলে এরকম অসংখ্য সিটি আপনি পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 আরও 42টা আছে, মোট 50-51টার মতো সিটি আছে। এগুলো আপনি টার্গেট করতে পারেন। এছাড়াও এই সিটির নেম লিখে আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, বিগ সিটি নেম লিখে সার্চ করতে পারেন, স্মল সিটি নেম লিখে সার্চ করতে পারেন, অসংখ্য সিটি পাবেন। ইউকেতে যান, একই সেম সিস্টেম। সবগুলো ইউএসএতে টার্গেট করবেন না, একটু আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে টার্গেট করবেন, বিভিন্ন নিশের উপর টার্গেট করবেন, তাহলে দেখবেন যে আপনি অসংখ্য ক্লায়েন্টের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি ধরলাম যে মিয়ামি ফ্লোরিডাতে আমি টার্গেট করেছি, ভেরি গুড। এরপরে আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করব। তো দেখেন এখানে আমরা অনেক লিস্ট পেয়ে যাবো, এরকম অসংখ্য লিস্ট আছে এইখানে। যারা মূলত লিস্টিং গুলো করে তাদের সবারই প্রোডাক্ট আছে, মাথায় রাখতে হবে। এবং এরা সবাই সেল জেনারেট করতে চায়, অর্থাৎ তাদের প্রোডাক্ট যেন সেল হয় যে কোনো ভাবে। এটা একটা অপশন। এই অপশনে এসে অর্থাৎ মার্কেটপ্লেস, যেখানে এসে মানুষজন তাদের প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করতেছে। এরা মূলত বিভিন্ন জায়গাতেও কিন্তু কাজ করে থাকে, যেমন ফেসবুকে অ্যাড দেয়, গুগলে অ্যাড দেয়, বিভিন্নভাবে তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে। তো আপনি যদি ফেসবুকের অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এদেরকে আপনি টার্গেট করতে পারেন, এইসব মানুষগুলোকে, যে আমি তোমার ফেসবুকে যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপরে হচ্ছে আমি অ্যাড রান করে দিব। হ্যাঁ, এতে তোমার প্রোডাক্টটা সেল বেশি হবে। তো তাহলে আমরা কি করব? দেখেন আমি যে কোনো একটা চুজ করতে পারি। আমি এর ভিতরে গেলাম, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমি এখানে প্রোডাক্ট দেখতে পারবো, প্রোডাক্টের একটা দেখতে পাবো টাইটেল, তারপরে হচ্ছে কন্ডিশন নিউ, দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে। আমার এত কিছু জানার প্রয়োজন নাই। আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই যে দেখেন ক্লায়েন্টটা আলবার্ট এলমেকিয়াস তার নাম। এই যে ক্লায়েন্টটা, এইটা হচ্ছে তো একজন মার্কেটার, অবশ্যই তো মার্কেটার, এবং এই মার্কেটারটাই কিন্তু আমার ক্লায়েন্ট হতে পারে। এখন আপনি তো সবাইকে মেসেজ করবেন, সবাই যে আপনাকে রিপ্লাই করবে ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, এরা অনেকেই আপনার সাথে কাজ দিবে, অনেকেই তারা নিজেরাই কাজ জানে। তো এর ভিতরে আমাকে খুঁজে বের করতে হবে কষ্ট করে। আপনি এখানে আনলিমিটেড মানুষকে আপনি মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একসাথে পুরো হাজারটা মেসেজ দিয়েন না, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্ট করে দিবে রোবোটিক ভেবে। তো আপনি এখানে যেই কাজটা করবেন, আপনি সরাসরি এইখানে মেসেজ অপশনে ক্লিক করবেন, এদের প্রোফাইলে গিয়ে না। আপনি যদি এদের প্রোফাইলে গিয়ে মেসেজ অপশনে ক্লিক করেন, যেমন এর প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি, দেখেন এর প্রোফাইলটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো। আমি যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবো, তাকে মেসেজ করতে পারবো। কিন্তু এইখান থেকে আপনার রিপ্লাই পাওয়ার পসিবিলিটি তুলনামূলক কম বললেই চলে। কেন এই কথা বললাম? কারণ এইগুলো থাকবে কোথায়? আপনার স্প্যামে। স্প্যাম বক্সে থাকবে এইসব মেসেজগুলো, সে নাও দেখতে পারে। কিন্তু এই মার্কেট প্লেস থেকে যখন কোনো মেসেজ যাবে, তখন সে অবশ্যই দেখতে বাধ্য হবে, কারণ তারাই ভাবে যে আমার হয়তো বা কোনো মানুষজন কেনার জন্য এখানে আসছে। তো আপনি এখানে সুন্দর করে মেসেজ দিবেন। এই তাদের মেইন অ্যাকাউন্টে গিয়ে কিন্তু মেসেজ করবেন না, আপনি তার এইখান থেকে মেসেজ করবেন। জাস্ট মেসেজ অপশনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এইখানে সুন্দর একটা হচ্ছে মেসেজ লিখবেন, সুন্দর একটা মেসেজ লিখবেন। ওইসব মেসেজ টেমপ্লেট বা এই টাইপের জিনিসগুলো দিবেন না। সবাই অনেক সময় দেখা যায় যে বিভিন্নজন মেসেজ টেমপ্লেটগুলো দিচ্ছে, আপনি সেগুলো ব্যবহার করতেছেন। এতে করে কি হচ্ছে? সবাই একই টাইপের মেসেজ দিচ্ছে, একই জিনিস দিচ্ছে সবাই। তো একই জিনিস যদি দেয়, তাহলে সে কী ভাববে? অনেক রোবোটিক টাইপের ভাববে, অথবা সেই একই মানুষজন তার সাথে স্প্যাম করতেছে, এই জিনিসটা ভাববে। এখানে আপনি আপনার মতো করে লেখেন, আপনার মতো করে লেখেন যে আপনি যদি তার সাথে কাজ করেন, তাহলে আপনি কী করবেন তার জন্য, আপনি কে, সেই পরিচয়টা আপনি একে দেন। তারপরে আপনার সাথে কাজ করে তার কী উপকার হবে, আপনি কীভাবে তাকে সার্ভিস দিবেন, কী প্ল্যান আছে, সেগুলো সুন্দর করে বলে যদি একটা মেসেজ পাঠাতে পারেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি কাজটা পেয়ে যেতে পারেন, এবং তাদের সাথে আপনি ভালোভাবে কথা বলতে হবে। আর একটা মেসেজ টেমপ্লেট অনেকেই দিয়ে রাখে, আপনি যদি সরাসরি সেই মেসেজ টেমপ্লেটগুলো নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দেন, তাহলে সেটা কি অনেকটা রোবোটিক টাইপের হয়ে যায়। সেটা আমিও দিই বা অন্য কেউ দিই, অনেক সময় আমার মেসেজ টেমপ্লেট দিয়ে দিই, কিন্তু এইভাবে করাটা খুব বেশি রেকমেন্ডেড না, কারণ সবাই একই জিনিস হয়তো বা দিতে পারে। এখন আমি যদি আমার ভিডিও যদি 1000 জন মানুষ দেখে, ধরলাম সাপোজ 1000 জন মানুষ যদি একই মেসেজ লিখে, সেও তো জুয়েলারি লিখে সার্চ করতে পারে, সেও তো প্রথমে একজনকে মেসেজ করতে পারে। তো আপনার মেসেজ আর তার মেসেজের যদি কোনো পার্থক্যই না থাকে, তাহলে সে কাকে কাজটা দিবে? অবশ্যই মেসেজের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, মেসেজের ভিতরে একটা প্রাণ থাকতে হবে, একটা সুন্দর মেসেজ দিতে হবে। যদি সেটা দিতে পারেন, তাহলেই আপনি এখান থেকে কাজ পাবেন। এখন মেসেজ তো দেওয়া শেষ, এরপরে সে তার পাল্টা মেসেজ দিবে, আপনি সেইভাবে রিপ্লাই করবেন। সে যদি আপনার কোনো পোর্টফোলিও চায়, যে আপনি আগেও কোনো কাজ করেছেন কি না, সেগুলো অবশ্যই আপনাকে কালেক্ট করে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেগুলো তাকে শেয়ার করবেন, যে দেখেন আমি আগে এখানে কাজ করেছি এবং এই রেজাল্ট আমি গ্যাদার করেছি, এবং আমি তোমাকে এর থেকে ভালো রেজাল্ট দিতে পারবো বলে আমার ধারণা। হ্যাঁ, এরকম একটা সুন্দরভাবে মেসেজ, একটা সুন্দর কমিউনিকেশন স্কিল প্রয়োজন। তাকে আপনি ফোন দিতে বলেন, সে আপনাকে ফোন দিক।
হ্যাঁ, বা আপনি তার সাথে মিটিংয়ে বসেন। সব থেকে বেটার মার্কেট প্লেসে বাইরে থেকে কাজ পাওয়ার জন্য মিটিং করা, অর্থাৎ লাইভ মিটিং করা। আপনি ভিডিও কলে যান অথবা অডিও কলে যান, ব্যাপার না। অডিও কলে যান, আপনি গিয়ে তার সাথে সুন্দরভাবে কথা বলেন। হ্যাঁ, এখানে আপনি ফাইবারে যেতে চান, যদি তাকে নিয়ে যেতে চান বায়ার হিসেবে, সে ফাইবারে চলে যাবে, সমস্যা নাই। যদি মনে হয় যে না আমার টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা, যদি আমার টাকা পয়সা সে কাজ করে মেরে দেয়, তাহলে যে আপনি কাজটা করে আপনাকে ফাইবারে নিয়ে যান, আপওয়ার্কে নিয়ে যান। অথবা যদি আপনার মনে হয় যে না সে এখানেই আমাকে দিবে, তার সাথে কথা বলে ভালো লাগছে, তাহলে আপনি এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন, পেওনিয়ার, এরকম বিভিন্ন ওয়েতে, ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ওয়েতে হচ্ছে আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিতে পারেন। তবে অবশ্যই কাজ করার আগে অ্যাডভান্স নিয়ে নেবেন কিছু। অ্যাডভান্স না নিলে পরবর্তী যদি কাজ আপনাকে টাকা না দেয়, তাহলে আপনি কিন্তু বিপদ। এরকম অনেক আসবে, টাকা পয়সা পাবেন না। আবার অনেকে আছে চাওয়ার থেকে অনেক বেশি পাবেন, অনেকে আবার পুরোটা অ্যাডভান্স দিয়ে দিবে। তো এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে। যেমন এই মানুষটা আমি দেখতে পাচ্ছি যে এর প্রায় 62টা কি আছে, রিভিউ আছে, এবং 4.5 স্টারের মতোই আর কি। তো ভালোই, খারাপ কিন্তু না। তো এর সাথে যদি আপনি কথা বলে কাজ করতে পারেন, সে অ্যামাউন্টে কম হোক বেশি হোক সেটা গুরুত্বপূর্ণ না। তবে যদি কাজ করতে পারেন এই টাইপের কাজগুলো, অর্থাৎ আপনি তার প্রোডাক্ট সেল করে দিবেন, তাদের মূল উদ্দেশ্য শুধু সেল করা। আপনি তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন, তাহলে দেখবেন যে সেও আপনাকে পরবর্তীতে আবার কোনো কাজ দিবে। ক্লায়েন্ট আপনি 100টা পাবেন না, কিন্তু আপনি 101টা ক্লায়েন্টকেই 100 বার কাজ করাতে পারবেন। হ্যাঁ, এই চিন্তা মাথায় রাখতে হবে। সবসময় যে আমি হাজার হাজার ক্লায়েন্ট পাবো ব্যাপারটা কিন্তু এরকম না। আমি 1000জন মানুষের ভিতর থেকে 1-2জন ক্লায়েন্ট খুঁজে পাবো, এবং সেই 1-2জনকে আমি 1000 বার কাজ করাবো। তাহলে দেখবেন যে আপনার বসে থাকতে হবে না, ক্লায়েন্ট পাওয়ার চিন্তা করতে হবে না। আর যে ক্লায়েন্ট পাই না, এটা পাই না, ওটা পাই না, এটা সম্পূর্ণ, এটা আমাদের একটা বোকামি। আমরা যে অলস সেটার প্রমাণ দিই আমরা। খুঁজলেই ক্লায়েন্টের অভাব নেই। হ্যাঁ, আবার অনেকেই দেখি আবার এসে মেসেজ করে বা কমেন্টারি করে যে আপনি কয়টা ক্লায়েন্ট পাইছেন। তো এদের আসলে কী রিপ্লাই দিব বা কী বলবো সেই জিনিসটা ভাষা আমি খুঁজে পাই না। যাই হোক, তো তাদের ব্যাপার, তারা হতাশ, আমি জানি তারা হতাশ। আমি তাদেরকে কোনো প্রকার খারাপ কথাও বলি না, বা তাদের আমি সরাসরি ইগনোর করি। হ্যাঁ, কে কী বলো না বললো সব দেখার বিষয় সময় শোনায় না। যারা অ্যাকচুয়ালি হেল্প পাবে, 1000 জন মানুষ দেখো, তার ভিতরে 2জন মানুষ যদি হেল্প পায়, তারা যে দোয়াটা করলো সেটাই আমি খুশি। হ্যাঁ, কোন পাগল ছাগল কী বললো সেগুলো আমার দেখার বিষয় না। যাই হোক, তো এইভাবে হচ্ছে তাকে সুন্দর একটা মেসেজ দিবেন। পোর্টফোলিও তো সে চাইলে তখন দিতে পারবেন না মেসেজের মাধ্যমে, পরবর্তীতে তাকে আপনি হয়তো বা কথার মাঝে পোর্টফোলিও দেন, অথবা তাকে মিটিংয়ে ডাকেন। মিটিংয়ে ডেকে আপনি আপনার কাজ দেখান, পোর্টফোলিও দেখান যে আমি পূর্বে এই কাজগুলো করেছি, তুমি দেখো আমার কাজগুলো, যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমাকে জানাবে। তো দেখবেন যে আপনার ক্লায়েন্ট, মেসেজের মাধ্যমে যেই ক্লায়েন্ট আপনি আসবে, কিন্তু আপনি যদি কথা বলতে চান বা কথা বলতে পারেন, তাহলে আপনি 100 জনের ভিতর থেকে অন্ততপক্ষে 10 জনকে ক্লায়েন্ট বানাতে পারবেন, আর মেসেজে 100 জন থেকে 1জন ক্লায়েন্ট আপনি বানাতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য কথা বলতে হবে সবসময়। তো এই সিস্টেমটা কয়েকদিন ফলো করেন, দেখবেন যে আপনিও অসংখ্য মানুষ পাবেন। আমি ধরলাম যে আপনি কাজ পাবেন না, না, আমি ধরে নিলাম যে আপনি কাজ পাবেন না, কিন্তু আপনার যে কমিউনিকেশন স্কিলটা বাড়তেছে, এই জিনিসটা আপনি কোত্থেকে পাবেন বলেন? অবশ্যই এদের থেকে সেই জিনিসগুলো আপনি পাচ্ছেন। অনেক মানুষ আপনাকে রিপ্লাই করবে, তাদের সাথে আপনি কমিউনিকেশন করেন, কী প্রশ্ন করে সেগুলো আপনি মাথায় রাখেন। যদি নতুন হয়ে থাকেন, পুরাতন হয়তো সমস্যা নেই, পুরাতন হয়তো জানেনই কী করতে বলতে পারে বা আপনি কী বলবেন। নতুন হইলে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়ান, দেখবেন যে আপনিও একসময় একটা ভালো অবস্থায় চলে যেতে পারবেন বলে আমার ধারণা। তো আশা করি বুঝতে পেরেছেন। কাজ এতটুকুই, জাস্ট মার্কেট প্লেসে আসবো, ওদের নামগুলো আমরা কালেক্ট করব, বিভিন্ন নিশ নিয়ে বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে সার্চ করব। সবাই এক জায়গাতে সার্চ করবেন না, ভিন্ন ভিন্ন জায়গাতে সার্চ করবেন, এবং ভিন্ন ভিন্ন নিশ্চের উপরে সার্চ করবেন। তাহলে দেখবেন যে আপনার ভিন্ন ভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারবেন, একজনই যেন একজনের কম্পিটিটর না হয়ে যান। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই টাইপের ভিডিও পেতে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।